मुस्लिम बहनों को बरगला रहे हैं ताकि मुस्लिम बेटियों का जीवन हमेशा पीछे ही रहे। এদিকে নতুন নাগরিকত্ব আইন নিয়ে আতঙ্কিত ভারতের মুসলিম সম্প্রদায়। রাজপথের বিক্ষোভে শামিল হয়েছেন তারাও। অভিযোগ, ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করতে এটা সরকারের প্রথম পদক্ষেপ। দাবি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে চলতে পারে না এই ধরনের বৈষম্য। ভারতের শঙ্করাচার্য পরিষদ নামে এক সংগঠন দেশটিতে হিন্দু রাষ্ট্রের রূপরেখা ঠিক করেছে। তাদের দাবি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। সাহারানপুরের রাস্তা জুড়ে এখন শুধু আতঙ্ক আর ভয়। শহরের মুসলিমদের কাছে এখন আর কোনো কিছুই নিরাপদ নয়। ঘৃণা ছড়িয়ে ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে মুসলিম বিদ্বেষী মনোভাব ভারতে বেড়েই চলেছে। এখন তাদের ভয়ে দিন কাটছে কখন সরকারি কর্মকর্তারা তাদের বাসায় আসে। খুশনতার সাথে এমনটাই হয়েছে। তার 17 বছর বয়সী ছেলে আব্দুলকে আটকের পর বুলডোজার পাঠানো হলো। হাসিনা এক কথিত বয়ফ্রেন্ড আছে, ক্রিমিনাল কান্তি দাস। সেটা অত্যন্ত গর্হিত কাজের তীব্র সমালোচনা হওয়া উচিত ছিল, সেটা চাপা পড়ে গেছে। ক্রিমিনাল কান্তি যে কাটাল রানীর বয়ফ্রেন্ড ছিল, সেটা কাটাল রানীর প্রাইভেট সেক্রেটারি আরেক আওয়ামী লীগের নিবেদিত কর্মী মতিউর রহমান রেন্টু লিখে গেছে তার বইয়ে। বইটার নাম ছিল আমার ফাঁসি চাই। মোমেন ইন্ডিয়ারে স্বামী বলে স্বীকার কইরা ইন্ডিয়ারে যদি মারা দেয় তাহলে আমাদের তো কোনো অসুবিধা নাই, তাই না? মারা দিবি কই, কিন্তু মোমেনের যদি মোদি হাঙ্কেতে শালা বলে মনে করে তাহলে তো বিপদ, তাই না? তো হচ্ছে কি সেটা আগে দেখি। নরেন্দ্র দামোদর মোদিজি তিনি যা শুরু করেছেন তা আসলে বলার ভাষা নেই, বা বলতে গেলে আসলে খুবই এর ভিতরে রাগও পয়দা হয়, আবার দুঃখও লাগে, কষ্টও লাগে। তো এই গুজরাটের কসাই নামে পরিচিত মোদি, তো এই মোদি ভারতের মুসলমানদের সাথে যে বিষয়গুলো শুরু করেছে বা যে কাজগুলো করতেছে, এটা আসলে সহ্য করা যায় না। একজন মুসলমান হিসেবে সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। একজন মুসলমানের গায়ে যখন আঘাত আসে বা একজন মুসলমানকে কেউ মারে অন্য ধর্মের, সে ওই সময় আর একজন মুসলমান যদি ব্যথা না পায় বা ব্যথা অনুভব না করে, কষ্ট অনুভব না করে, তাহলে সে মুসলমান না, নবীর উম্মত না, আল্লাহর বান্দা না সে। আমার মনে হয় পৃথিবীর মধ্যে নরেন্দ্র মোদী হয় একজন মানুষ যে কিনা মুসলমানদের উপরে বেশি নির্যাতন চালায়। তো তিনি ভারতে মুসলমানদেরকে কিভাবে বিতাড়িত করা যায় বা কিভাবে মুসলমানদেরকে বের করে দেওয়া যায় সেই আইন পাশ করার একটি প্রক্রিয়া চালাচ্ছে বা ষড়যন্ত্র চালাচ্ছে, যাতে করে ভারতে মুসলমানরা বসবাস করতে না পারে। মানে হিন্দু রাজ্য বা হিন্দু দেশ বানানোর জন্য তিনি চেষ্টা করতেছেন। তো তিনি তো আসলে গুজরাটের কসাই, তিনি এখন ক্ষমতায় আছেন, তিনি প্রধানমন্ত্রী, তিনি এখন যা করবেন সেটা তো আসলে কিছু করার থাকে না জনগণের। তো এই ভিডিওটি আপনাদের দেখাবো, পাশাপাশি এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, ইনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন বা তার বেশ কিছু কথা আপনাদের শোনাবো। শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা মুসলমানদের উপরে কি ধরনের নিপীড়ন নির্যাতন চালায় এই ভারতে। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন ভিডিও দেখে আসি। मुस्लिम बहनों को बरगला रहे हैं ताकि मुस्लिम बेटियों का जीवन हमेशा पीछे ही रहे। এদিকে নতুন নাগরিকত্ব আইন নিয়ে আতঙ্কিত ভারতের মুসলিম সম্প্রদায়। রাজপথের বিক্ষোভে শামিল হয়েছেন তারাও। অভিযোগ, ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করতে এটা সরকারের প্রথম পদক্ষেপ। দাবি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে চলতে পারে না এই ধরনের বৈষম্য। পশ্চিমবঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে রাস্তায় নামেন লাখো মুসল্লি। প্রতিবাদ জানান নাগরিকত্ব সংশোধনী বিল পাশের। শুধু কলকাতাতেই নয়, হায়দ্রাবাদ, গুয়াহাটি, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে মিছিল বের করে মুসল্লিরা। এ সময় মোদী সরকারের বিরুদ্ধে ধর্ম বৈষম্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন তারা। সরকার যে বিল পাশ করেছে তাতে সবার মাঝে বিভেদ তৈরি হয়েছে। কেউ সুবিধা পাবে, আবার কেউ বঞ্চিত হবে। তা কখনোই হতে পারে না, কারণ ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সারা বিশ্ব জানে বিজেপি যা করেছে তা অবৈধ, কারণ এই নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের সংস্কৃতির জন্য মারাত্মক ঝুঁকি। এদিন শুধু মুসলিমরাই নয়, অবস্থান কর্মসূচি পালন করেছে অন্যান্য ধর্মের নাগরিকরাও। হামলা এবং ক্ষয়ক্ষতির শঙ্কায় বন্ধ ছিল বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। জানমালের নিরাপত্তায় ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিক্ষোভকারীদের দাবি, এই বিলের মাধ্যমে ভারতে বাড়বে বিভিন্ন ধর্মের অভিবাসীদের সংখ্যা, আর নিরাপত্তা শঙ্কায় পড়বে মুসলিমরা। ভারতের শঙ্করাচার্য পরিষদ নামে এক সংগঠন দেশটিতে হিন্দু রাষ্ট্রের রূপরেখা ঠিক করেছে। তাদের দাবি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে, নতুন রাজধানী হবে কাশী, আর অন্য ধর্মের মানুষ নাগরিক অধিকার পেলেও ভোটাধিকার পাবে না। দেশটির কট্টরপন্থী হিন্দুদের এমন দাবি নিয়ে বিস্তারিত তানভীর জনের রিপোর্ট।
প্রকাশ্যেই ভারতীয় সংবিধানকে বদলে হিন্দু রাষ্ট্র বানানো হচ্ছে, এমন খবর দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ৩০ জন সাধু সন্ত ও বিশিষ্টজন মিলে এই রূপরেখা তৈরি করেছেন। ধর্মীয় পণ্ডিত ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ৩০০ পাতার সংবিধান তৈরি করা হবে। শিক্ষা, নিরাপত্তা, আইন ব্যবস্থা, ভোটদান সহ বেশ কিছু বিষয় নিয়ে ৩২ পাতার খসড়া তৈরি হয়ে গেছে। হিন্দুদের বার্ষিক উৎসব মাঘ মেলায় তা প্রকাশ করা হবে। যে সংবিধানে শুধু হিন্দুদের ভোটাধিকার থাকবে, বাকি ধর্মের প্রতিনিধিরা দেশে থাকতে পারবে, নাগরিক অধিকারও থাকবে, কিন্তু ভোট দিতে পারবে না। তাদের দাবি, ব্রিটিশ আমলের কোনো নিয়মকানুন আর কাজ করবে না, সবই চলবে বর্ণাশ্রম ব্যবস্থা মেনে। দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হবে। দেশের রাজধানী দিল্লির বদলে হবে কাশী। শঙ্করাচার্য পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপের আশা, আগামীতে একদিন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার একসঙ্গে এসে যাবে। বিচার ব্যবস্থা চলবে ত্রেতা ও দাপর যুগের নিয়মে। শিক্ষায় ফিরবে প্রাচীন গুরুকুল পদ্ধতি, আর কৃষিক্ষেত্র থাকবে সম্পূর্ণভাবে করমুক্ত। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ্যে আসার পর তৃণমূল থেকে সিপিএম সবাই বিজেপি তথা সংঘ পরিবারের নিন্দায় সরব হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, বহুমতের ভারতে এগুলো বিচ্ছিন্নতাবাদীদের ভাবনা, এটি খুবই নিন্দনীয় বিষয়। সবার তোপের মুখে সবই অস্বীকার করছে সংঘ পরিবার। এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের জানা নেই। কারা এটা করছে সে ব্যাপারেও পরিষদ কিছুই জানে না। একই সুরে সুর মিলিয়েছে বিজেপি। দেশের বর্তমান সংবিধানের উপর পূর্ণ আস্থা আছে তাদের। সাহারানপুরের রাস্তা জুড়ে এখন শুধু আতঙ্ক আর ভয়। শহরের মুসলিমদের কাছে এখন আর কোনো কিছুই নিরাপদ নয়। ঘৃণা ছড়িয়ে ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে মুসলিম বিদ্বেষী মনোভাব ভারতে বেড়েই চলেছে। এখন তাদের ভয়ে দিন কাটছে কখন সরকারি কর্মকর্তারা তাদের বাসায় আসে। খুশনুদার সাথে এমনটাই হয়েছে। তার ১৭ বছর বয়সী ছেলে আব্দুলকে আটকের পর বুলডোজার পাঠানো হলো। কর্তৃপক্ষ বলছে, যাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আছে তাদের অবৈধভাবে নির্মাণ করা বাড়িঘর ভেঙে ফেলা হবে। যখন কোনো ধরনের সতর্কতা না দিয়েই তারা এখানে এসেছিল। খুশনুদা ছোট ছোট নাতি নাতনিদের সাথেই ছিলেন। বাচ্চারা কান্নাকাটি করছিল, তারা চিৎকার চেঁচামেচি করছিল। সেখানে অনেক পুলিশও ছিল। সবাই ভয় পেয়েছিলাম। বাইরে বুলডোজার আর ভেতরে আমরা। ইসলামের নবীকে নিয়ে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন বিজেপির একজন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সপ্তাহ খানেক আগে শুক্রবারের নামাজের পর হাজার হাজার মানুষ শহরে বিক্ষোভ করেছিল। বিশাল শান্তিপূর্ণ মিছিল সহসাই উত্তেজিত হয়ে গেল। পরবর্তীতে অনেক মুসলিমকে আটক করা হয়। ওই দিনের পর থেকে নিজের ছেলে আলীর খোঁজ পাচ্ছেন না আসমা। সহিংসতার অভিযোগে তাকেও অভিযুক্ত করা হয়েছে। অথচ আসমা বলছেন তার ছেলে ওই বিক্ষোভেই ছিল না, তিনি ভয়ে আছেন। এরপরে বুলডোজার হয়তো তার বাড়িতেই আসবে। এই বাড়িটি তৈরি করতে আমরা কিনা ত্যাগ করেছি। তারা এলো এবং বলল এটা অবৈধ, এটি ভেঙে ফেলার হুমকি দিয়ে গেল। তাদের কাছে আমরা যেন কীট পতঙ্গ, যখন চাইবে তখনই যেন আমাদের ধসিয়ে দিতে পারে। এরকম পরিস্থিতি শুধু সাহারানপুরে নয়, সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিজেপি সরকার ভিন্নমত দমাতে দেশ জুড়ে বুলডোজার ব্যবহার করছে। ভারতে এটাকে বলা হচ্ছে বুলডোজার জাস্টিস বা বুলডোজার বিচার, যার মাধ্যমে মুসলিম বিক্ষোভকারীদের টার্গেট করে শাস্তি দেওয়া হচ্ছে। এটাকে ইতোমধ্যে নাগরিক অধিকারের লঙ্ঘন ও দেশটির সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো বলে দেশটির আইন বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু তা অস্বীকার করছে বিজেপি সরকার। সাহারানপুরে নির্বাচিত এমন এক বিজেপি নেতাকে বুলডোজার ব্যবহার করার নৈতিকতা নিয়ে প্রশ্ন করেছিলাম। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কারো নেই, তাই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই
বুলডোজার চালানো হবে। বুলডোজারই তাদের জন্য সঠিক জবাব। বুলডোজার শুধু তাদের বাসস্থান ও অধিকারের ওপরই আঘাত করছে না, ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেও নাড়া দিচ্ছে। হাসিনার এক কথিত বয়ফ্রেন্ড আছে, ক্রিমিনাল কান্তি দাস। সেটা অত্যন্ত গর্হিত কাজের তীব্র সমালোচনা হওয়া উচিত ছিল, সেটা চাপা পড়ে গেছে। ক্রিমিনাল কান্তি যে কাটাল রানীর বয়ফ্রেন্ড ছিল, সেটা কাটাল রানীর প্রাইভেট সেক্রেটারি আরেক আওয়ামী লীগের নিবেদিত কর্মী মতিউর রহমান রেন্টু লিখে গেছে তার বইয়ে। বইটার নাম ছিল আমার ফাঁসি চাই। বিএনপি নেহায়েত ভদ্রলোকের দল, তাই হাসিনার প্রেম প্রীতি নিয়ে কিছু বলে না। আমিও বলতাম না, প্রেম করা ভালো জিনিস, অনেকে বলে স্বর্গীয়, কিন্তু ক্ষমতাবানদের সাথে প্রেমের বলে বলিয়ান হইয়া ক্রিমিনাল কান্তি যদি হাঙ্গের উপরে চড়াও হয় তাহলে তো মুশকিল, তাই না? মোমেন ইন্ডিয়ারে স্বামী বলে স্বীকার করিয়া ইন্ডিয়ারে যদি মারা দেয় তাহলে আমাদের তো কোনো অসুবিধা নাই, তাই না? মারা দিবি ওই। কিন্তু মোমেনের যদি মোদি হাঙ্কের শালা বলে মনে করে তাহলে তো বিপদ, তাই না? তো হসে কি সেটা আগে দেখি। ওই মার্কা পাইছে, তারপরে দলবল নিয়ে মিছিল করে আসিচ্ছে, মসজিদের পাশ দিয়ে আসিচ্ছে, তখন মসজিদের নামাজ পড়া চলেছিল। তো একজন ফেরিওয়ালা মনে করাই দিচ্ছে যে মসজিদের নামাজ হচ্ছে, তো ক্রিমিনাল কান্তির সাথে সাথে খেকায় উঠিছে আর খুবই অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেছে। শোনেন, আমি কিছু কই না, আপনারাই শোনেন। এডিটর সাহেব কথা বলার সাথে সাথে সাবটাইটেল দিয়ে দিবেন, লিখে দিবেন। দেখেন কি করছে। দেখেন কি কয়, নামাজ আস্তাগফিরুল্লাহ। ওহে ক্রিমিনাল কান্তি, তুমি কারে কারে সেটা তো আমরা জানি না, তাই না? অনেক পাওয়ারফুল মানুষরা কিন্তু নামাজ তো বিষয় না। আস্তাগফিরুল্লাহ, তোমার এত সাহস এলো কেমনে? পাওয়ারফুল মানুষরা যেহেতু তাই নামাজেরও পারবো, তাই না? তোমার আসপর্দা দেখে তো মরে যাই। আমি বলছিলাম না, এইবার যদি হাসিনা টিকা যায় তাহলে বাংলাদেশ নামেই বাংলাদেশ থাকবে, কিন্তু এটা ইন্ডিয়া হয়ে যাবে। ইন্ডিয়া যেমন করে মুসলমানরা মাথা নিচু করে চলে, সেইভাবে বাংলাদেশের মুসলমানদের চলতে হবে। স্যাম্পল পাইতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, ক্রিমিনাল কান্তি কি দেখিছে যে কে কে নামাজ পড়িচ্ছে? ভিতরে না দেখে নাই, তাই না? তা তো জানার কথা না। আচ্ছা কে কে ওই এলাকায় মদ খায় সেটা কি দেখিছে? ওই মদ তো মানুষ সুরিখানা গিয়া খায়, বা নিজের অথবা বন্ধুর বাসায় গিয়া খায়। ওই জানলো কেমনে কারা কারা মদ খায়? ওই রেগুলার সুরিখানা না গেলে তো জানার কথা না, তাই না? তো ওই কেমনে জানলো যে মসজিদে যারা আছে তারা মদ খায়? খালেদা জিয়া বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে আজান দেওয়া বন্ধ হবে। উনি কিন্তু বাড়ায় বলেন নাই, এক ফোঁটা বাড়ায় বলেন নাই। মসজিদে ঢুকে তো সোনার ছেলেরা মুসল্লিদের পিটায়, তাই না? ইনকা করে। আবার নামাজের সময় মিছিলে শব্দ করতে নিষেধ করলে গালি শুনতে হয় যে নামাজ। শুধু তাই না, ফাটায় ফেলতে চায়। এটা হইতেছে ওর হারানো জমিদারি, যেটা ওই ফিরা পেয়েছে। আপনি দেখেন না, পশ্চিম বাংলায় হাসিনা খুব জনপ্রিয়। কেন জনপ্রিয়? কারণ তাদের হারানো জমিদারি ফিরাই দিছে হাসিনা। সে জমিদারি তাগদ ফিরা পেয়েছে তারা। আপনি দেখেন, আপনি তো নাগরিক না, আপনি ধর্ম পালনের অধিকার পর্যন্ত নাই যদি আপনি মুসলমান হন। অন্য ধর্মের এলে আছে, বেশি করে আছে। আর সবকিছুই করিচ্ছে হিন্দুত্ববাদী মোদির প্রত্যক্ষ সমর্থন। অবশ্য মোদি জানে না যে হাসিনা ক্ষমতার জন্য মোদিরও উষ্টা দিতে পারে। যদি মনে করে যে ক্ষমতা রাখার জন্য মোদি উষ্টা দিলে চান্স আছে টিকা যাওয়ার, তাহলে তাই করবি। ওই লিখে রেখে রাখতে পারেন, যেটাতে বলে প্রিন্সিপাল পজিশন, মানে একটা আদর্শিক অবস্থান। এটা তো হাসিনার নাই। যখন দরকার হয় তখন মাথার পট্টি বাদে তসবি নেয়, কাম শেষ হলে পট্টি কই যায় কেউ জানে না। একটা জিনিস দেখেছেন, এই যে ইনকা একটা কথা কইলো ক্রিমিনাল কান্তি, এইরকম একটা জঘন্য কথা কইলো নামাজ রেনিয়া, কোন প্রতিবাদ দেখেছেন না? দেখেন নাই? ওই সেই ছোট্ট মেয়ে ফাতিহা প্রতিবাদ করেছে। আর কেউ? এতগুলো ইসলামী দল আছে, কেউ প্রতিবাদ করেছে না? করে নাই। হেফাজত ইসলাম করেছে না? করে নাই। আমার চোখে পড়ে নাই। অন্তত করলে আমার ভুল হইলে শুধরাই দিয়েন। আরে ভাই, বিপ্লবী প্রতিবাদ করা লাগবে না। এটা তো কবার পারে যে এটা অগ্রহণযোগ্য, এই কথার জন্য ক্ষমতা উচিত, তাই তো? আপনি পূজা নিয়ে কয়ে দেখতেন তো যে পূজা দেখেন কি অবস্থা হয়। শাহবাগে মানববন্ধন কইরা কান্নাকাটি কইরা টকশোয় কান্নাকাটি কইরা সমুদ্র বানাই দেবে। সমুদ্র বানায় ওটি ইলিশ মাছের চাষ করবি। তার মানে এটা কইতেও ভয় পায় এখন বাংলাদেশের মানুষ। কই গেছে অবস্থা দেখেছেন? আর ইন্ডিয়ার হিন্দুত্ববাদ রুখবেন, এই জশনিয়া ঘরে এসে ঘা দিতেছে, কোনো স্যাদব্যাত নাই আপনাকে রে। আচ্ছা ক্রিমিনালে ফিরে আসি। মদ খেলে যে কেউ মসজিদে যাইতে পারবে না, এটা ওই কুটি পেছে। মদ খেয়ে যদি কেউ মনে করে যে অন্যায় করে ফেলেছি, আমার আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, তাতে ক্রিমিনালের বাপের কি? ওই ফতোয়া দেওয়ার কে আসিছে? আচ্ছা মদ খাওয়ার মসজিদে যাওয়া নিয়ে ইসলামী সাহিত্যে, বিশেষ করে উর্দু সাহিত্যে মজার একটা বিষয় আছে, কেন সেটা শুনুননি। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের ক্লাস হবিনি, এটা ওই মুরুক্কু ক্রিমিনালের পরে ধরতেছি, ওটা আলাপটা সেরে নি। মুসলিম কবিতার কবিতায় মদের কথা আসিছে মেলাবার। আপনারা পারস্যের কবি, গণিতবিদ, জ্যোতির্বিদ অমর খৈয়ামের কথা তো জানেন, তাই না? সে একটা বিখ্যাত কবিতা আছে, রুবাই আছে, এইখানে তরুতলে তুমি আমি কৌতূহলে আর কতদিন কাটিয়ে যাবো প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি কাব্য হাতে নিয়ে। আছে না? খুব চমৎকার না? তো মসজিদ আর মদ খাওয়া নিয়ে মুসলিম বিখ্যাত কবিকুলের মধ্যে প্রায় 250 বছর যাবত একটা খুব ইন্টারেস্টিং তর্ক চলিছে। কিন্তু জানেন এটা শুরু করেছিল, এটা হচ্ছে মির্জা গালিব। মির্জা গালিব নাম শুনেছেন নিশ্চয়ই? না শুনেন নাই? মির্জা গালিব
একজন বিখ্যাত ভারতীয় কবি আর কি, মুঘল সাম্রাজ্যের শেষ দিনগুলোতে দিল্লিতে থাকতেন। তিনি উর্দু এবং ফার্সি ভাষায় গজল এবং কবিতা লিখতেন, এটা শায়েরি বলে আর কি। জগজিৎ সিং এর প্রচুর গান আছে, বিখ্যাত গজল আছে মির্জা গালিবের। মির্জা গালিব মসজিদে বসে মদ খাচ্ছিলেন, তো মুসল্লিরা তাকে বাধা দিছে, বললে মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা না। তো গালিব মুসল্লিদের দিকে তাকায় একটা শের মানে কবিতা উচ্চারণ করলেন। উনি কইলেন, শরাব পিনে দে মসজিদ মে बैठकर ये वो जगह बता जहां खुदा नहीं। মানে বলতেছেন যে আমি যে বসে খাচ্ছি এমন একটা জায়গা বলো তো, তুমি বলতেছো যে এটা আল্লাহর ঘর, তো এমন একটা জায়গা বলো যেটা আল্লাহর না। তো আল্লামা ইকবাল অনেক বছর পরে একটা কবিতার একটা জবাব দিয়েছিলেন, কবিতা দিয়াই আর কি। তো বলছেন যে মসজিদ খুদা কা ঘর হ্যায়, পিনা কা জায়গা নেই, কাফির কে দিল মে যা ওয়া খুদা নেই। তার মানে মসজিদ হচ্ছে খোদার জায়গা, এটা মদ খাওয়ার জায়গা না। তুমি কাফেরের অন্তরে যাও, ওইখানে খোদা নাই, উঠি খাও। তো তারপরে আহমেদ ফারাজ নামে আরেকজন কবি এর প্রতি উত্তর লিখছিলেন, হ্যাঁ খুব চমৎকার। উনি আবার এটা খুব সুন্দর লিখছেন, বলছেন যে কাফির কে দিল সে आहू देखकर खुदा मौजूद है वह उससे पता नहीं। তার মানে কাফিরের মনে আমি উকি দিয়ে দেখে আসছি ওখানে খোদা আছে, কিন্তু জানেই না যে ওটি খোদা বসে আছে। তো তার জবাবে কবি ওয়াসি লিখছিলেন, खुदा तो मौजूद दुनिया में हर जगह, तू जन्नत में जा वह पीने से मना नहीं। খোদা তো সব জায়গায় আছে দুনিয়া, তুই জান্নাতে যা, ওটি তো খাওয়ায় মদ খাওয়ায় কোনো মানা নেই। হ্যাঁ মানে কবি ওয়াসি সরাবন্ত হুরার কথা বলছেন আর কি, যে জান্নাতবাসীর যত ইচ্ছা এটা খাইতে পারবে, কিন্তু মাতাল হবে না। জান্নাতের মধ্যে হারাম হালালের কথা আসবে না, সব বিধি নিষেধ তো দুনিয়ার জন্যই প্রযোজ্য, তাই না? তো এরপরে শাকি লিখলেন যে পিতা হু শাকি গামে দুনিয়া ভুলানে কে লিয়ে, জান্নাত মে কোই সা গাম হয় इसलिए ওয়া হম মজা নেই। তার মানে জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট ঝামেলা থাকবে না, ওইখানে তো অনন্ত শান্তি। ওইখানে কষ্ট বলার জন্য আমরা তো এখানে কষ্ট বলার জন্য মদ খাই, তো উঠি যে আমরা কোন কষ্ট বলার জন্য মদ খাবো, ওটা তো মজাই নাই, তাই না? ইসলামে মদ খাওয়া আরাম এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই, এটা কাব্যের ব্যাপার, আলাপ করে রাখলাম আর কি, শুনলে ভালো লাগবে। তো আমার পিএইচডির একটা কোর্সে ইসলামী ব্যাংকিং এর বিষয়ে আলাপ আসছিল আর কি, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ইন্টারেস্টিং আলাপ। তো সেখানে আমার প্রফেসর ব্যাখ্যা করেছিলেন যে সুদ খাওয়া হারাম ইসলামে, যেই কারণে সে একই কারণে মদ খাওয়া হারাম। তো আমি জিজ্ঞেছিলাম যে কারণটা কি, তো উনার ব্যাখ্যা না এটা, অবশ্য ব্যাখ্যাটা আরেক এক্সপার্টের, ওনার বন্ধু মানুষ আরেক প্রফেসরের। তো ওনারা বলতেছেন ওটা ওনাদের ব্যাখ্যা, ওনারা বলতেছেন মদ এবং সুদ দুইটাই রিয়ালিটিকে বদলায় দেয়, বাস্তবতাকে বদলায় দেয়। মদ খেলে দুনিয়া রঙ্গিন লাগে, সুদও একই জিনিস, দুনিয়াতে কি ঘটতেছে সেটার হিসাব সুদ করে না, যাই ঘটুক সুদ শোধ করতে হবে। তার মানে সে ইমাজিন করে এমন একটা রিয়ালিটি যেখানে এই টাকাটা একটা আয় দেবে, তার উপরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতেছেন যে আমার এত সুদ দিতে হবে, ওই লাভের একটা অংশ দিতে হবে। আপনি অনাগত সময়কে তো দেখতে পান না, তাই না? তাও আপনি অনাগত সময়কে দেখতে পারতেছেন, এটা বলে দাবি করেন জন্যই আপনি মনে করতেছেন ওই সময়। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং নরেন্দ্র মোদী ভারতে যা শুরু করেছে, মুসলমানদের উপরে নির্যাতন, দমন, নিপীড়ন, অত্যাচার, শোষণ যা শুরু করেছে, মানে মুসলমানদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য খুবই চেষ্টা তদবির চালাচ্ছে, খুবই ষড়যন্ত্র করতেছে। মোদী ভারতকে চায় একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করতে। এই জন্য মুসলমানরা হয়তো তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আর মুসলমানদেরকে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই জন্য মুসলমানকে বিতাড়িত করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। তো ভিডিও দেখে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।